হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য একটা নতুন ধরনের পিঠে নিয়ে চলে এসেছি। এটা আমিও আগে করিনি কোনো দিন। আজ ভাবলাম এত সহজে যখন এত সুন্দর পিঠে তৈরি করা যায়, তাহলে আর কষ্ট করে না করে সহজ পিঠেটাই বানিয়ে নিই। দেখো, প্রথমেই আমি 2 বাটি সুজি নিয়েছি আর একটু এলাচ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি সুজিটাকে, যাতে একটু ফাইন হয়, পুরো ফাইন না করলেও চলবে। আর তারপর এদিকে একটা কড়া বসিয়েছি। কড়াইতে আমি কিন্তু 2 চামচ মতো ঘি দিয়েছি। তার মধ্যে নারকেলটা দিয়ে আমি এই পুরটা তৈরি করব। সামান্য একটু লবণ, একটু এলাচ আর তার সঙ্গে একটু খেজুরের গুড়, এই 3টে মিশিয়ে আমি পুরটা তৈরি করব। আর দেবো পরের দিকে একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটা এদিকে হতে থাক পুরটা, ওদিকে আমি সুজিটাকে কিন্তু ভিজিয়ে রাখবো। সুজি অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে সুজিটা একটু ফুলেও যাবে আর দেখবে পিঠেটাও খেতে কিন্তু অপূর্ব হবে। দেখো, সুজিটা গুঁড়ো করার পর তাতে 1 টিস্পুন মতো আমি সল্ট আর 3 টিস্পুন মতো আমি দিয়েছি এখানে সুগার, সেই সঙ্গে 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা দুধ ফুটিয়ে রেখেছিলাম, ফুটন্ত দুধ আমি দিইনি, একটু ঠান্ডা করে আমি দুধটা এর মধ্যে দিয়েছি। সকলেই কিন্তু প্রয়োজন মতো দুধটা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আবার রেখে দেবো। এদিকে আমার নারকেলের পুরটা মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। আর গুঁড়ো দুধটা আমি এই সময় দিয়েছি। এর সঙ্গে কিন্তু আমি একটু খোয়া ক্ষীর ব্যবহার করেছি। খোয়া ক্ষীর দিলে নারকেলের পুরটা কিন্তু অসম্ভব টেস্টি হয়, সেই জন্য দেওয়া। ইচ্ছা করলে এটা নাও দিতে পারো, যার যেমন খুশি পুরটা সেইভাবে তৈরি করলেই হবে। একে একটু লিকুইড দুধ দিলেও কিন্তু পুরটা খুব সুন্দর হতো। আমি সেটা ব্যবহার করিনি, যা একটু ড্রাই করার চেষ্টা করেছি। এরপর একটি আপ্পাম প্যান নিয়েছি, প্যানটা গরম হোক। আর ওদিকে আমার দেখো সুজিটা বেশ ফুলে উঠেছে, ঘন হয়ে গেছে। তাই আমি এর ভিতর আবারও একটু দুধ দিয়ে দিয়েছি, যাতে একটু পাতলা করা যায় এটাকে। আশা করি দেখে বুঝতে পারছো সকলে যে এটা কতটা পাতলা হবে। এইবার যেহেতু সুজি আমি 2 বাটি নিয়েছি, তাই আমি এখানে 2টো ইনোর প্যাকেট ব্যবহার করেছি। তারপর সামান্য একটু দুধ উপর থেকে দিয়ে আমি খুব ভালো করে আবার সুজিটাকে ফেটিয়ে নিয়েছি। আমার এদিকে আপ্পাম প্যানটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। একটু ঘি মাখালে টেস্টটাও ভালো হবে, আবার নিচের দিক থেকে লেগেও যাবে না। এবার খুব অল্প অল্প করে ব্যাটার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, ব্যাটারটা দেওয়ার পর আমি ওই যে নারকেলের পুরটা করে রেখেছি, ছোট্ট ছোট্ট আকারে নারকেলের পুরটা ব্যাটারের উপর দিয়ে দেব। তারপর উপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে নারকেল পুরটা ঢেকে দেব। দেখো, কত সহজে যে এই পিঠেটা বানানো যায়, কোনো ঝামেলা নেই, চালের গুঁড়ো করার কোনো ঝামেলা নেই, মাখার কোনো ঝামেলা নেই, ইজি। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দিয়েছি আমি, মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দিলেই এটা একটা দিক কিন্তু হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে পিঠেটার মধ্যে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো এটাকে আবার একটু ঘি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 2 থেকে 3 মিনিট। আজকাল আমরা সকলেই কিন্তু খুব স্বাস্থ্য সচেতন। ছাঁকা তেলে ভাজা পিঠে অনেকেই খেতে চায় না, তাই খুব সহজে অল্প একটু তেল বা অল্প একটু ঘি দিয়ে এত সুন্দর একটা যে পারফেক্ট পিঠে হয়, সত্যি বলছি, না দেখলে বিশ্বাস করবে না। আমার কিন্তু এটা ফার্স্ট টাইম ছিল, আর ফার্স্ট টাইমেই 100-এ 100 তোমরাও সেটা পাবে আশা করি। কারণ এটা এতটাই সোজা, এতটাই সোজা, কোনো ঝামেলা নেই। এত সহজে বাড়ির লোকের, বাইরের লোকের মন যে জয় করা যায়, সেটা না দেখলে কিন্তু বুঝবে না। একবার করো, করে সকলকে তাক লাগিয়ে দাও। কত সহজে পিঠেগুলো উঠেও গেছে আর একদম স্পঞ্জি, যেমন টেস্ট, দেখতেও অপূর্ব। তুমি যাকে দেবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করতে একটুও ভুলবে না। তাই খুব সহজে স্পঞ্জি নারকেল পিঠেটা বানিয়ে নেবে সকলে, আর খেয়ে অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কি অপূর্ব যে স্পঞ্জি হয়েছে এটা। আমি নিজেও কিন্তু ভাবিনি সত্যিই যে এত ভালো পিঠে বানানো যায়। আমি আপ্পাম করেছি, কিন্তু পিঠে এই প্রথম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে করে খেয়ে আমাকে জানাবে। আর সেই সঙ্গে সকলে খুব ভালো থাকবে। টাটা সকলকে।